সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম তানিয়া ভাই। তানিয়া আপু, কেমন আছেন আপনি? আছি ভাই, কোনো রকম আছি। কোনো মতো ভালো আছেন? পুরোপুরি ভালো নাই না, কেন? পুরোপুরি ভালো নাই কেন? কোনো কষ্টে আছে একটা মনের মতো মানুষের। আচ্ছা আচ্ছা, মনের মতো মানুষ নাই বলে কষ্ট? হ্যাঁ, নাই বলে কষ্ট। বিয়ের সাথে হয় নাই? হয়েছিল, তালাক হয়ে গেছে। এটার জন্য না কষ্ট লাগে? স্বামী নাই তাই তাই না? স্বামী না থাকলে তো কষ্ট লাগতো। তো মনের মতো মানুষ পাইলেন, বিয়ে করলেন, সংসার হলো, তাহলে সংসারটা ভেঙে গেল কেন? সংসার ভেঙে গেলে এখন ছেলের ভালো না হলে কি করবে ভাই? আচ্ছা আচ্ছা, খাওয়ান খরচ দেয় না। আপনি ভালো ছিলেন তো? আমি তো ভালোই ছিলাম ভাই। আমি এমনি, আমার বাবা মা দুইজন দুই জায়গায়। আমি তো চাইছিলাম একটু ভালো থাকতে। তো এই যে জীবন, সুন্দর জীবনটা এখন বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়ে নষ্ট হয়ে গেল না? বাচ্চা হয়েছে না? হ্যাঁ, বাচ্চা আছে। তাহলে জীবনটা নষ্ট হয়ে গেল না? নষ্ট হয়ে গেছে, আল্লাহ চাইলে আবার ভালো হইতে পারে। আল্লাহ আচ্ছা, চাইলে সম্ভব। আচ্ছা, তো এখন কি আশা করে আসছেন? আইসি একটা মনের মতো যে মানুষ পাই, বিয়ে শাদী করবো, এটা আশা করে আছি। বিয়ে শাদী করবেন, সেই মানুষটা এখন কিরকম চান? বিবাহিত না অবিবাহিত? বিবাহিত হোক অবিবাহিত হোক সমস্যা নেই আমার। হ্যাঁ, যেরকমই হোক, আমি তো বিবাহিত মেয়ে, এখন সে যেরকমই হোক আমার কোনো সমস্যা নেই। মানে এখন আর আপনার কোনো পছন্দ নেই বা চাওয়া পাওয়ার নাই? হ্যাঁ, আমি চাই শুধু তার কাছে থেকে দুই বেলা দুই মুঠো খাইতে পারবো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, এটাই অনেক। লেখাপড়া করছিলেন? না, লেখাপড়া করবো। এটার জন্য তো কষ্ট হয়, জানেন? লেখাপড়া থাকলেও তো নিজে কিছু করতে পারতেন, তাই না? হ্যাঁ, সংসার ভেঙে গেলে এখন ছেলের ভালো না হলে কি করবে ভাই? আচ্ছা আচ্ছা, খাওয়ান খরচ দেয় না। আপনি ভালো ছিলেন তো? আমি তো ভালোই ছিলাম ভাই। আমি এমনি, আমার বাবা মা দুইজন দুই জায়গায়। আমি তো চাইছিলাম একটু ভালো থাকতে। তো এই যে জীবন, সুন্দর জীবনটা এখন বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়ে নষ্ট হয়ে গেল না? বাচ্চা হয়েছে না? হ্যাঁ, বাচ্চা আছে। তাহলে জীবনটা নষ্ট হয়ে গেল না? নষ্ট হয়ে গেছে, আল্লাহ চাইলে আবার ভালো হইতে পারে। আল্লাহ আচ্ছা, চাইলে সম্ভব। আচ্ছা, তো এখন কি আশা করে আসছেন? আইসি একটা মনের মতো যে মানুষ পাই, বিয়ে শাদী করবো, এটা আশা করে আছি। বিয়ে শাদী করবেন, সেই মানুষটা এখন কিরকম চান? বিবাহিত না অবিবাহিত? বিবাহিত হোক অবিবাহিত হোক সমস্যা নেই আমার। হ্যাঁ, যেরকমই হোক, আমি তো বিবাহিত মেয়ে, এখন সে যেরকমই হোক আমার কোনো সমস্যা নেই। মানে এখন আর আপনার কোনো পছন্দ নেই বা চাওয়া পাওয়ার নাই? হ্যাঁ, আমি চাই শুধু তার কাছে থেকে দুই বেলা দুই মুঠো খাইতে পারবো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, এটাই অনেক। লেখাপড়া করছিলেন? না, লেখাপড়া করবো। এটার জন্য তো কষ্ট হয়, জানেন? লেখাপড়া থাকলেও তো নিজে কিছু করতে পারতেন, তাই না? হ্যাঁ। তো যাই হোক, প্রতিবেদনে আসছেন, অনেকেই বিয়ে শাদী করতে চাবে, নাম্বার তো দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বারটা বলে দিন। নাম্বারটা মুখস্থ আছে? না, বলে দিন। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপু। আসলে এই বয়সে স্বামীহারা হয়ে যাবে কেউ কখনো ভাবে নাই বা চিন্তাও করেনি। একটি সন্তান সহ স্বামীহারা, সব কিছু জেনে কেউ যদি যোগাযোগ করে বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 0133114535। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, সবসময় খোলা থাকে। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।